যদি বলি শহরের কোলাহল থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বেই আছে এক শান্ত স্বর্গ, যেখানে নদী, হাওর আর ইতিহাস একসাথে গল্প বলে, বিশ্বাস করবেন? চলুন একটু ঘুরে আসি কেন্দুয়া উপজেলা থেকে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের জান পাখির এই ভিডিওতে আপনারা দেখবেন কেন্দুয়া উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান ও গ্রাম বাংলার মানুষদের সাধারণ জীবনযাপন, যা দেখে আপনি মুগ্ধ হবেন। সাথে আছে আমি সাবিকুন নাহার মনি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর জান পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের কাছে আমার এই ছোট্ট অনুরোধ। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি একটি শান্ত গ্রাম, আর সেখানেই দাঁড়িয়ে আছে ইতিহাসের নিঃশব্দ প্রহরী রোয়াইলবাড়ি দুর্গ। শোনা যায় বহু শতাব্দী আগে জমিদারদের বাসস্থান ও প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসাবে এই দুর্গ নির্মিত হয়েছিল। লালচে পোড়া ইটের দেয়াল, ভাঙা খিলান আর শ্যাওলা ধরা স্তম্ভ আজও সেই প্রাচীন দিনের গল্প বলে যায়। একসময় এখানে ছিল রাজকীয় আনাগোনা, উৎসবের সানাই আর সৈন্যদের টহল। এখন কেবল বাতাসে ভেসে আসে অতীতের প্রতিধ্বনি। স্থানীয় মানুষের কাছে এটি শুধু একটি ধ্বংসাবশেষ নয়, বরং গর্বের ইতিহাস। বর্ষার দিনে চারপাশে সবুজ মাঠ আর আকাশের মেঘ মিলিয়ে দুর্গটিকে মনে হয় রহস্যময় এক সময়ের দরজা। রোয়াইলবাড়ি দুর্গ যেন বলে, ইতিহাস কখনো মরে না, সে শুধু সময়ের অপেক্ষায় থাকে নতুন করে জানার। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এক শান্ত সবুজ গ্রাম খালিজুড়া। ভোরের আলো ফুটতেই খালিজুড়ার মাটির পথ জেগে ওঠে পাখির কিচিরমিচিরে। চারপাশে ধানক্ষেতের সবুজ ঢেউ, দূরে সুপারি নারিকেলের সারি। গ্রামের মাঝখানে পুরনো পুকুর, যেখানে সকালবেলা গায়ের বধূরা কলসি ভরে পানি তোলে আর শিশুরা হাসতে হাসতে খেলায় মেতে ওঠে। বর্ষাকালে খালিজুড়া যেন নতুন রূপ নেয়। কাঁচা পাকা রাস্তা ভিজে ওঠে বৃষ্টির জলে, খাল বিল টয়টম্বুর হয়ে যায়। কৃষকেরা নৌকায় চড়ে জমি দেখতে যায়। শীত এলে মাঠে সোনালি ধানের হাসি। গ্রামের মানুষের মুখেও তখন তৃপ্তির আলো। সন্ধ্যায় আজানের ধ্বনি আর ঝিঝি পোকার শব্দ মিলে তৈরি করে এক শান্ত সুর। খালিজুড়া শুধু একটি গ্রাম নয়, এটা এক অনুভূতি, যেখানে মাটির গন্ধে মিশে আছে মানুষের পরিশ্রম, ভালোবাসা আর সহজ সরল জীবনের গল্প। কেন্দুয়া উপজেলা সদর থেকে 7 কিলোমিটার দক্ষিণে এক ছায়া ঢাকা শান্ত গ্রাম মজলিসপুর, আর সেখানেই দাঁড়িয়ে আছে স্বপ্ন গড়ার 2 আলোকবর্তিকা, মজলিসপুর উচ্চ বিদ্যালয় ও মজলিসপুর মহাবিদ্যালয়। শিক্ষার্থীদের চোখে এখানে শুধু বই নয়, ভবিষ্যতের আলো, সাহস আর স্বপ্নের গল্প। শিক্ষকের কণ্ঠে ভরসা আর শ্রেণীকক্ষে জন্ম নেয় নতুন পথ চলার সাহস। এই প্রতিষ্ঠান দুটি শুধু প্রতিষ্ঠানেই নয়, এগুলো এক একটি স্বপ্ন গড়ার কারখানা, যেখান থেকে গড়ে ওঠে আগামী দিনের বাংলাদেশ। কেন্দুয়া উপজেলা সদর থেকে 5 কিলোমিটার দক্ষিণে কেন্দুয়া তাড়াইল সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত গল্প চিরাং বাজার। ভোরের আজানে দোকান খুলে সন্ধ্যায় আলোয় ভরে ওঠে বাজার পথ। কৃষকের ঘামে জন্ম নেয় ফসল, হাসি মুখে বদলায় হাতে হাতে। শিশুর কোলাহল, চায়ের কাপে আড্ডা আর মানুষের আন্তরিকতায় এই বাজার শুধু কেনা বেচা নয়, এটা এক টুকরো প্রাণের আবাসস্থল। আর এই চিরাং বাজার থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে গগডা গ্রামে দাঁড়িয়ে আছে আগামী দিনের দেশ গড়ার কারখানা গগডা উচ্চ বিদ্যালয়। তারও একটু পূর্ব দিকে মোজাফফরপুর গ্রাম। সেই গ্রামের বুক চিরে অবস্থান করছে মোজাফফরপুর সাগর দিঘি, যার অজানা গল্প স্থানীয়দের মুখে মুখে প্রচলিত আছে। কেন্দুয়া উপজেলা সদর থেকে 7 কিলোমিটার পশ্চিমে প্রসিদ্ধ এক শান্ত গ্রাম শান্দিকোনা। এখানে আছে একটি স্কুল অ্যান্ড কলেজ।
ভোর হলে কুয়াশার চাদরে ঢেকে যায় পথঘাট, দূরে শোনা যায় পাখির ডাক। মাঠে কৃষকের হাসি, পুকুরে শিশুরা খেলে। জীবন এখানে খুব সহজ, খুব আপন। কাঁচা পাকা রাস্তা, টিনের ঘর আর সবুজ ধানের সমুদ্র সব মিলিয়ে এক টুকরো স্বর্গ। এই গ্রাম শুধু মাটির নয়, মানুষের হৃদয়ের। ভালোবাসা, সততা আর ঐক্যের ঠিকানা। শান্তিকোনা, যেখানে প্রতিদিন সূর্য ওঠে নতুন স্বপ্ন নিয়ে আর অস্ত যায় শান্তির গল্প শুনিয়ে। কেন্দুয়া উপজেলা নিয়ে এই ছিল আমাদের জান পাখির আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমি সাবিকুন নাহার মনি, জান পাখি, খালিজুড়া, কেন্দুয়া, নেত্রকোনা। সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করো। ধন্যবাদ।